হোলি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এমএইচ মুনমুন হালদার ব্লগ চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। রঙে রঙে ভরে উঠুক সবার জীবন। বেসিক্যালি আজ আমার তেমন কোনো প্ল্যান নেই, আজকে সারাদিন বাড়িতেই থাকবো। দেখা যাক কি করা যায় আজকে সারাদিন। তো সবটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখন বাজে সকাল 9:30। এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো তাহলে দেখতে থাকো, আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না। কি করি না করি সবটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজ তো পড়ানো ছিল না, তাই একটু দেরি করেই উঠেছি। তারপরে এই যে বিছানা কাঁথা সব পরিষ্কার করে নেব। প্রতিদিন সকালে আমার একটাই রুটিন, সেটা হলো ঘুম থেকে উঠে বিছানা উঠিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হবে, ব্যাস। তারপর সারাদিন ফ্রি। কারেন্টটা না হট করে চলে গেল, কি করব বলো। এখন ফোনটা বাইরে রেখে তাই ভিডিও করতে হতো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে ফেলবো, মুছে তারপর সকালের খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু শাড়ি পরবো ভাবছি, যেহেতু রং তো খেলবো না, একটু শাড়ি টাড়ি পরে ফটো টটো তুলে তারপর চলে আসবো বাড়িতে। এই যে আমার গোছানো কমপ্লিট, আমি চলে এসেছি আমার বান্ধবীদের বাড়িতে। ও আর আমি ফটো তুলবো, তো তাই ও এখনও গোছাচ্ছে। ওর গোছানো হয়ে গেলে আমরা চলে যাব। তারপর আমাদের ফটো টটো তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা দিদা এসেছে আমাকে আবির মাখাবে, তাই আমি বললাম একটু অল্প করে মাখিও, কারণ শাড়ি পরেছি তো, শাড়িতে লেগে গেলে আবার সমস্যা, কারণ সাদা শাড়ি যেহেতু। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ওই যে আছে আমার পিছনে সেই বান্ধবীটা। তো দেখো এখানে যারা যারা আছে সবাই আমার দিদা হয়, বাট ওই যে প্রথমে যে আছে ওটা মামি হয়। তারপর আমি সবাইকে বললাম যে একটু হাই করে দাও, সবার ভিডিও করছি। আসলে কোনোবারই তেমন একটা শাড়ি টাড়ি পরা হয় না, বাট এবার ভাবলাম একটু শাড়ি টাড়ি পরে ফটো টটো তুলবো। তো এই মামিদের বাড়িতেই বক্স টক্স আনা হয়েছিল, আমরা একটু পরেই ডান্স শুরু করে দেবো। এই যে এটাও আমার একটা দিদা হয়। ফার্স্টে বুঝতে পারিনি আমি ভিডিও করছি, তা বললাম যে একটু হাই করে দাও, ভিডিও করছি তো। তো এবার দেখো এই যে এদের আবির খেলা শুরু হয়ে গেছে, সবাই এক একজন ভূত তৈরি হয়েছিল। একটু পরে আমাকেও আর চিনতে পারবে না। রং খেলা একটু মোটামুটি হয়ে গেছে। এখন আমি শাড়ি চেঞ্জ করতে যাচ্ছি। তো শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন একটু কুর্তি পরে তারপর আবার একটু ড্যান্স করতে যাব। তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা তো একটু আগে দেখলে আবির ছাড়া, এখন বলো কাউকে কি চেনা যাচ্ছে? কাউকে চেনা যাচ্ছে না, সবাই একটা একটা ভূত হয়ে গেছে। আর আমার অবস্থা দেখো, আমাকে কি করেছে। আমাকেও মনে হয় তোমরা চিনতে পারছো না, ভাবছো মনে হয় এই ভূতটাকে। দেখো সেই ড্যান্স দিচ্ছিল সবাই। এখন আমাদের আবির খেলা কমপ্লিট, আমরা এখন ভ্রমণ করতে বেরিয়েছি। সবাই দেখো, এই যে আমাকে তো চেনাই যাচ্ছে না। তো গিয়েছিলাম একটু রাস্তার দিকে ঘুরতে, ঘুরে টুরে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে এই যে তিনজন সেই ড্যান্স করেছি, সেই ড্যান্স। নাচ করতে করতে লাস্টে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো। তো বন্ধুরা, আমাদের কোনো কিছু খাওয়া লাগে না, আমরা এমনিতেই যথেষ্ট। আমরা যখনই মন চায় আমরা তখনই হোম থিয়েটার চালিয়ে নাচ শুরু করে দিই। যাই হোক, শেষমেশ নেচে টেচে বাড়িতে চলে এসেছি। যে বাড়ি এসে মুখ টুক দেখে আমার হাসি পাচ্ছে যে কি অবস্থা। তো চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে এসে। বন্ধুরা, এখন বাজে 5টা। এখন আমি যে স্নান করে সবেমাত্র ঘরে এলাম। এত পরিমাণে আমরা এনজয় করেছি, তো দেখেছিলে পুরো আবিরে ভূত হয়ে গেছিলাম। যাই হোক, একটু একটু উঠেছে, গলা দিয়ে এখনও ওঠেনি, আর মুখ দিয়ে এখনও ওঠেনি, এখান দিয়ে কপাল দিয়েও ওঠেনি। তো যাই হোক, এটা খেলেছি তো, বছরে আমরা একবার রংটা খেলবো, একটু তো থাকবেই কিছুদিন, তাই না? না হলে কি করে মনে হবে যে আমরা রং খেলেছি। সারাদিন কি করলাম কি না করলাম সবটাই দেওয়ার চেষ্টা করেছি, সবটাই ভিডিও করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা কিন্তু দেখবে, তাহলে বুঝতে পারবে আমরা কতটা মজা করেছি আজকে। আশা করছি তোমাদেরও হোলি খুব ভালো কেটেছে। এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।